নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি বানাবে আমার মেয়ে। আজকের রেসিপিটা এমন যেটা ছোট থেকে বড় সবাই বানাতে পারবে। তো আমার মেয়ের সাথে বানানো যাক। আমাদের আজকের রেসিপি হলো চকলেট বিস্কুট পুডিং। এটা বানানোর জন্য প্রথমে একটা প্যানে দুধ নিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে অনেকটা ফ্রেশ ক্রিম। তাহলে এই পুডিংটা একদম ঠিক হবে আর প্রচণ্ড ক্রিমি হবে। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। এরপর মিক্সচারটাকে ভালোভাবে নাড়তে হবে যেন একটুও দানা দানা না থাকে। এর মধ্যে এবার দিয়ে দেবো কফি পাউডার এবং তারপর কোকো পাউডার। আপনারা যতটা চকলেটি খেতে চান সেই অনুযায়ী কোকো পাউডারটা দেবেন। এরপর আবার এটা ভালোভাবে নাড়তে হবে যেন এই গুঁড়োগুলো কোথাও দানা দানা হয়ে বেঁধে না যায়। এখানটা দেখবেন যে কতটা স্মুথ হয়ে এসেছে মিক্সচারটা। এরপরে আমরা এটাকে আরও ক্রিমি করার জন্য দুধ আর কর্নফ্লাওয়ারের মিক্সচার দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আবার ভালোভাবে নাড়তে হবে। দেখছেন এটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো যাতে খুব সুন্দর একটা ফ্রেগরেন্স পাওয়া যাবে। এরপর আমরা ওরিও বিস্কুট নিয়ে নেব। আমি এখানে 2 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। এবার বিস্কুটগুলোকে আলাদা করে একে একে দুধের মধ্যে ডুবিয়ে এই রকম একটা টিফিন বক্সে বা যেরকম পাত্রে আপনারা চান সাজিয়ে নিতে হবে একটার পর একটা করে। দুধে ভিজিয়ে নিলে বিস্কুটটা নরম হয়ে যাবে এবং এর ফ্লেভারটা ভালো আসবে। এরপর আমরা যে মিক্সচারটা বানিয়েছি সেটার একটা লেয়ার আমরা করে নেব বিস্কুটের ওপর। ভালোভাবে লেয়ারটা করতে হবে যেন একটা থিক লেয়ার হয় আর পুরোটা যেন কভার করে। এর উপরে আরও একটা লেয়ার দেব আমরা বিস্কুটের। একইভাবে দুধে ডুবিয়ে বিস্কুটটা দিতে হবে। এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা 8 থেকে 80 সবাই খুবই পছন্দ করবে। খুবই চকলেটি এবং খুব সহজ একটা রেসিপি যেটা বিশেষ কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়। দেখুন এর উপরে আরও একটা থিক লেয়ার দিতে হবে মিক্সচারটা। তারপরে আর একটা লেয়ার বিস্কুটের। আমি এখানে 3টে লেয়ার করেছি। আপনারা যদি চান তাহলে 2টো বা যদি মনে হয় আরও বেশি তাহলে 4টে লেয়ারও করতে পারেন। এই যে এবার ফাইনাল লেয়ারিংটা হচ্ছে। ওপর থেকে এবার মিক্সচারটা ছড়িয়ে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে এটাকে 8 ঘন্টার জন্য রেফ্রিজারেট করা হলো। দেখতেই পাচ্ছেন পুডিং একদম তৈরি হয়ে গেছে। কি সুন্দরভাবে এটা উঠেছে দেখুন পুডিংটা। আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।